ও অফিসের স্টুডেন্ট। কে রে জামাই, তুমি কি তা কাজে বেশি ব্যস্ত আছিলা? না মা, আমি তো সেটা বলি নাই। বললাম যে আমার অফিসে তো আমি কাজের মধ্যে থাকি, এখানে তো আসলে মানে আসলে তো একটু প্রবলেম হয়। হ, দেখতেছিলাম তো জামাই, তুমি খুব হাসি খুশি আছিলা, কাজে ব্যস্ত আছিলা। আমরা রে দেখা তোমার মুখটাকে চুপসে গেছে গো জামাই। মা, আমি কাজের মধ্যে থাকি, সবসময় একটা প্রেশারের মধ্যে থাকি, তো আমার সবসময় আমার মুড ভালো থাকে না। এই দুই জামাই, এই লই তোমার লোক আলাপ করতে আইছি। বাসার তো শব্দের মাঝে সবকিছু কোন যায় না, বুঝছো না? বেতাহে আচ্ছা জামাই, কতদিন ধরে দেখতেছি তোমার একটা পরিবর্তন। তোমার মনটা জামাই বিষম খারাপ, তোমার সোহ ফানি, তুমি কান্দো। আবার তুমি তো জীবনও আমার লোকে খারাপ ব্যবহার করছো না জামাই। তুমি আমার লোকে উচ্চবাচ্য করলা, আমি খুবই লজ্জিত। কিন্তু আমি এইটা বুঝতেছি যে আমার মায়ের জামাইয়ের ভিতরে কিছু একটা চলতেছে নাকি রে। আবার তুমি কইলা তোমার টাকা পয়সার দরকার। জামাই, তোমার ভিতরে কি এমন কিছু চলতেছে যেটা মারাত্মক সমস্যা? তুমি কারো দ্বারা কি খুললা কইতে পারতেছো না? কি তো হয়েছে একটু শুনতাম। মা, আমার ব্রেন টিউমার। ইমিডিয়েটলি আমার চিকিৎসা করাতে হবে। ব্রেইন টিউমার, এটা তো অনেক জটিল রোগ, অনেক কঠিন রোগ। এটা তুমি আমরা দ্বারা সাফাই রাখছো কে রে? আমি আসলে চাইনি কারোর সাথে শেয়ার করতে। সেই জন্য তুমি আমাকেও বলবা না? না, আমি ভাবছিলাম যে তোমাকে যদি এটা মার্কেটে চলে যায়, মার্কেটে চলে যায়, ও কারোর সাথে শেয়ার করবো। জানাইছে না সাবধানতার দরকার আছে। এক কান দুই কান কইরা আসল মানুষের কানে ঠিক ওই কথাটা জায়গা। বেনের কানে যদি যায়, বেন তো ভাঙ্গা পড়বো। এলিগা তোরে জামাই কিচ্ছু জানাইছে না, বলতি বুঝোস না কিচ্ছু। জামাই বেনে কোশ্চিন কালেও জানতো না, কিন্তু তুমি এটা নিয়ে চিন্তা হইরো না। বেনে তোমার মা, আমিও তো তোমার একটা মা। আমি আছি তোমার পাশে, যা করার লাগে আমি করাম। আমার পক্ষে যতটুক সম্ভব আমি আছি। তুমি বাসাতে আয়ো, বাদ বাকি আলাপ বাসাতে সারা। ও কিছু খাবা? মা কিছু খাবেন? কিচ্ছু খাইতাম না, তুমি আইও বাসা আইও। আমি নামাজ পড়াম, নফল নামাজ পড়া বেনের লিগে দোয়া করাম। উঠ, টেনশন করো না, খেয়ে নে। এই ময়লাটা তুমি পরিষ্কার করলা না কাকা? একটা টান দিয়ে দাও তো ঝাড়ু দিয়ে। ঝাড়ু কই রাখছো? ওই যে ভিতরে আছে। এরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা, কেউ কি মরছে? হ্যাঁ,
কেডা মুক্তো মানে কোনো বিপদ আপদ হয়েছে এই তুই আমার লগে কথা কও এ মিয়া কেল্লিগা খালাম্মা আপনি স্বপ্ন দেখেন না? তোর লয়ে স্বপ্ন দেখতাম হ্যাঁ দেখতে পারেন। স্বপ্ন দেখলেন যে আমি এনতে চাকরি ছেড়ে দিয়ে গ্রামে গেছি আপনার জমি জমা দেখাশোনা করি, আপনার জমি জমা দেখাশোনা করার ম্যানেজার, গফর ম্যানেজার। স্বপ্নটা ভালো হইছে না তো জমছে না স্বপ্ন দেওয়া উচিত যে আমি তোরে ফিসা দিয়া জুতা দিয়া ফিরাইতাছি এইটাও তো ভালো স্বপ্ন না। তুই ফাইজলামি করস আরে তুই কি শকুননি তুই বদুয়া দেশ যে আমার আত্মীয় স্বজন মরতো আমরা বিপদ আপদ হইতো না হ্যাঁ এই তোর কাক কই কাকা ডাক দে আই কোন ডাক দে আই কাকা এদিকে আও, কাকা কেন নাম লাগে গেছে কাকা তাড়াতাড়ি আও। ফাইজলামি ফাইজে খালাম্মা আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এই যে আপনাকে বলছি না সব পাগল সব উদাহরণ রাখবেন না বিদায় করেন নাকি ম্যানার্স জানে না কাকে কি বলতে হবে জানে না শুনো ডাইরেক্ট কথা কই দিলাম এরে অক্ষুনি বিদায় করবা এরে যদি আমি দেহি তোমার কপালে খারাপই আছে কই দিলাম এর নামে আমি মামলা করাম পুলিশের ডিআইজি আমার ফুয়াতো ভাই ফাইজলামি করস না ইয়ানো তুই গুয়া গুয়া বেডিয়াইতের লোকে ফাইজলামি করস পার জুতাটা খুলিয়া তোর কুল মুখ বাইরে লম্বা করে লাম হামলা করবেন তো আপনি জুতাইবেন কে? আমার মুখে মুখে কথা বলতেছেন আপনি আদালতে জুতাইবো। এই মোবাইল বিয়াদব একটা সালাম। কাকা ওর এই মাসে কয়দিন ডিউটি করছে ওই টাকা হিসাব করে ওর ব্যাগ টেক নিয়ে আজকের মধ্যে ফিরে করবি। আজকের পরে যদি আমি ওর দেখি তাহলে তুইও বিদায়। কি একটা মুশকিলে ফেলাইলা, তুমি নিজের চাকরিটাও খাইলা, এখন আমার চাকরিটাও যাইব। বাইশটা কি দোষ করলাম? তো তোমার এটা জিগাইতে গেছে কেউ? আনালা তুমি সামলাও দাও কি হয় কত। কি জামানায় ফললাম এসে, একটা মেয়েছের খোঁজ খবর নিবার পারুম না। খোঁজ খবর নিলাম এইটাও দোষ, এর লেগে চাকরি দেব। কি আসলো? আমি তুলে দিচ্ছি তুমি একটা চাকরি থেকে নোট করে দেন তুমি বিহাইন আপনি কিরম আছো আনতেছেন কে কিরম আছো বিহাইন কি হয়েছে বিয়ান সাহেব? কি গো বৌমা, কি হয়েছে কি? এসব কি হয়েছে বিয়ান সাহেব? কি হয়েছে? মা আম্মা আম্মা আমার বিয়াই নেই আম্মা আমার সই দীপা, বিয়ান সাহেব একটু ওদিক দিয়ে এলো। ওঠো আম্মা ওঠো নিয়ে যাও তো বোমা দেখো তো কি উনি কাঁদতেছেন কেন? মনে হয় বাইরে গেছিল তো ফের অফিসে। মা কাইন্দ না প্লিজ আম্মা আপু কি হয়েছে মার? কিছু না তো সবকিছু শুনতে আম্মা আম্মা একটু চুপ থাকবো প্লিজ প্লিজ আম্মা তুমি এরকম করলে হবে আম্মা বলো শান্ত জিজ্ঞেস করেন হ্যাঁ আমি দেখতেছি না। না না তুই বস, তুই বস বস।
কি হইল কি হ্যাঁ কষ্টে টষ্টে বৌমা এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। বেঞ্জাই বিয়ে আমার বিয়েনের অত বড় রোগ হয়েছে, আপনি আমার একটা বার কিচ্ছু কইছেন না, আমার অত ফর ভাবছেন আপনি। বিষয়টা তা না, বেচারি জানে না যে তার কি রোগ হয়েছে। সে যদি জেনে ফেলে তাহলে হয়তো মানসিক ভাবে খুবই ভেঙে পড়বে। এই কারণেই তাকে জানানো হয় নাই, এবং সে যাতে না জানে বিষয়টা একটু গোপন রাখার চেষ্টা, ব্যর্থ চেষ্টা আর কি। জানতো না বিয়াই, জানতো না। আমি দুঃখিত, আমি আবেগ সামলাইতাম পারছি না। আজকা বিয়াইনের সামনে দেখা আরে মুখটা কিরম যে লাগছে আমার কলিজার মধ্যে। আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ বিয়াইনকে তুমি সুস্থ করে দাও। চিন্তা করুন না যে আপনি যদি এরকম করতে থাকেন তাহলে তো সে বুঝে যাবে। আপনি দয়া করে কষ্ট হলেও একটু সামলাইয়া নেন। আচ্ছা, প্লিজ প্লিজ আম্মা। কি হয়েছে ওনার? কান্তাছে যে এভাবে? আহ? ইয়ে, হয়তো কোনো বিষয়ে মন খারাপ, সেরকম ভাবে তো কিছু বোঝা গেল না। আমার নিভা কত আদর করছে বিয়েন রে, আন্টি আন্টি করে কত আদর করছে গো। আম্মা কি হইতেছে বলো তো শুনি? তুই কি বাচ্চা দাবা দাম করতেছো কেন বলো তো? নিভা কেন আইনিবা বললে তো মনে অনেক কষ্ট পাই। আমার নিভা সহ্য করতে পারতো না, এর কিছু কইস না। ঠিক আছে কিচ্ছু হয়েছে না তোর আন্টির, কিচ্ছু হয়েছে না। এবার বলিস না কিন্তু। খাইরুল, তোমার আব্বা বাসায়? জি আসেন, কথা বলবো। স্যার ভালো আছে? কেউ আসসালাম ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি, আপনি বসেনি। ভাবির শরীরটা এখন কেমন? কি হয়েছে বাবাজি? প্রমোশন হইল নাকি? হ্যাঁ, স্যার একটু পরে আমার বিচার হইব। আপনি আমার পক্ষে থাকেন, আপনি তো জানেন আমি কেমন ফোলা। কিসের বিচার? ভাইজান বসেন, আপনার সাথে এই ব্যাপারে কথা বলতে আসছি। হইছে কি, খফুর তো অনেকদিন যাবত আমার এখানে থাকে, ছেলে ভালো, কথাবার্তা একটু গুছায়া বলতে চেষ্টা করতে হয় না। ভালো মনে করে একটা কথা কইলে অন্যরকম হয়ে যায়। ওই খালাম্মার সাথে মনে হয় কথাবার্তা নিয়ে একটা ঝামেলা হইছে। খালাম্মা আমার ঠাইকে নিয়ে কইছে দারোয়ান বাদ,
খালাম্মা বলছে এটা তো আমার জন্য আইন, আমি সাথে সাথে ওরে বাদ করে দিছি, কিন্তু ওর জন্য না এখন আমার খারাপ লাগতেছে। কালাম্মা আসেন আমরা মিলে দেই। চুপ, বেদ্দফ, বেদ্দফের কোনো মাফ নাই। আর মিললে যাবো কিতা? তোর লগে কিতা আমার জমি জমা নেওয়া বিরোধ? হ্যাঁ, বাদ দিছো না কেরে? এখানে নিয়ে এসছেন কেন? ছেলেটা ভালো কালাম ভাইজান। বেদ্দফ আমি খবর নিচ্ছি কেউ মরছে কিনা, সবাই ভালো আছে কিনা, এইটা দোষ হয়েছে আমি জিজ্ঞেস। আর খবর নিউ না স্যার, কেটা মরলো, কেটা ভালো থাকলো। যে মাথায় তো একটু কম বুদ্ধি, বুঝতেই পারতেছেন। এখন আপনি ক্ষমা না করলে তো চাকরিটা বোধহয় থাকে না। আপনি যখন কইছেন আপনার উফরিতে আর কোনো কথা আছে? আমাদের এখনকার মানসিক অবস্থা তো বুঝতেই পারেন, এই সমস্ত উৎকার ঝামেলা না থাকাটাই ভালো। আপনি ভালো করে বুঝাই দিন যে ও অতিরিক্ত ছাগলের মতো কথাবার্তা কয়, পায়ের রক্ত মাথা তুটে যায়। ভালো টিয়ে বুঝাই দিয়ে। খবর সরি কো। সরি কালাম্মা, সরি। শোনেন, কথাবার্তা বলার আগে 5 বার ভাববেন, তারপর বলবেন। আমি তো ভাই ভাই কই, তারপরে আচ্ছা বাবুজি যান আপনি যান। আসসালামু আলাইকুম স্যার। ভাইজান আমি চাই তাইলে একটু। না না, বসেন, চাপ কিছু খা। আচ্ছা, খবরের ঝামেলা তো খেলো, এই যে ভাবির শরীরটাও ভালো না, ভাবির নিয়ে একটু আমার বাসায় আসেন, একটু চা কফি খাই, খপ সব করি, ভালো লাগবে। এই খাইরুল, তোমার আব্বারে নিয়ে একদিন আইসো তো, কতদিন কইছি যায় না। আর ঘর আপনার বাবের শরীরটা তো তখন ভালো, ভালো হলে তখন নিশ্চয়ই যাবো। লাগে জি যাবেন, ভাবির জন্য মন থেকে দোয়া করি। আসলে এই পরিবারটারে আমার নিজের পরিবার মনে হয়, আমার কাছে খুব ভালো লাগে যে শহীদের সাথে কথা হয়, খারিলের সাথে কথা হয়। ভাইজান চা খাবো না আজকে, উঠি, দোয়া করেন। যাবেন? জি ভাবি, আসসালামু আলাইকুম। আর খাইরুল, এটা খোলো। চলে। খাবে না? আপনি খাবেন? দাও বানাইছি এখন। আমার দিলো একটা কেস কাপ। শহীদ, জি আব্বা। একটু বসো তো। বাহ, বলো। তোমাকে বলছিলাম যে তোমার মা নিজের অসুস্থতার খবর যদি শুনে তাহলে ভেঙে পড়তে পারে, সেই জন্যই বিষয়টা সকলের কাছ থেকে গোপন রাখতে। তুমি তো কিছুই গোপন রাখতে পারো নাই। তোমার শাশুড়ির সাথে কথাগুলো শেয়ার করছো, তোমার স্ত্রীর সাথে শেয়ার করছো। তোমার স্ত্রীর সাথে শেয়ার করছো ঠিক আছে, তাহলে তো বলবা যে গোপন রাখতে। এমন এক জায়গায় ঢোলের বাড়ি দিছ, সে আইসা তো আজকে এমন ভাবে বিষয়টা উত্থাপন করতেছিল যে মনে হচ্ছে তোমার মা এই বুঝে জেনে যায়, তারপরে কোনো রকম করে কষ্ট সাধ্যে তাকে বিরত রাখা গেছে। তোমার তো মানে যা বলি সেটা তো পালন করোই না, উল্টা এমন কাজ করো এটা আর একটা প্রশ্নের জন্ম দিয়ে দেয়। যাই হোক, তো এখন চিকিৎসার বিষয়ে কি করলা? আব্বা, ওইটা তো হচ্ছে, প্রসেসটা হচ্ছে, খুব শীঘ্রই হয়ে যাবে আর কি। ওইটা নিয়ে তুমি টেনশন করো না। দেখো, এই হচ্ছে, হয়ে যাবে, প্রসেস চলতেছে, হয়ে যাবে, এই সমস্ত আশার বাণী তো তুমি সবসময় দাও, কিছু মনে করো না। বিষয়টা অত্যন্ত
ওই কুত্তা যা, যা, যা। আব্দুল্লাহ ভালো আছো? হুম
পাখি একটু বাপের ভিটা ইব্রাহিম